শুধুমাত্র একটা নারীই জানে যে জীবনে সে কতটা ত্যাগ স্বীকার করে, সে জীবনে কত কিছু সহ্য করে, তারপরেও হাসি মুখে মনের সব কষ্ট চেপে কীভাবে সবার সাথে তালে তাল মিলিয়ে চলতে হয়। তারপরেও নারীর ব্যথা কেউ বোঝে না, কেউ তার দামও দেয় না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজ শুক্রবার, আর ঘড়ির কাঁটায় মোটামুটি বাজে 6:30 নাগাদ। ওদিক থেকে সকালবেলা উঠে বাসি নাইটিটাকে পরিবর্তন করে একেবারে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি আমার রান্নাঘরে। আর এই যে একটু চা বসিয়ে দিয়েছি, আজকে 4-5 কাপ চা করছি। কেন জানো? আজকে হচ্ছে আমার দেওর কয়েকটা স্টুডেন্ট পড়ায়, তো তারা এসেছে আর তারা একটু হই হুল্লোড় করছে। আমারও শখ হলো যে তাদেরকে একটু চা করে দিই। আসলে কি বলো তো, প্রত্যেকটা দিনই তো একা একা চা খাই, প্রত্যেকদিন একা একা চা খেতে ভালো লাগে না। আজকে ভেবেছি একটু সঙ্গ খুঁজে নিই, সেই জন্যই ওদেরকে বললাম যে এই তোরা চা খাবি? ওরা বলেছিল হ্যাঁ খাবো। তো ওদের জন্য 4 কাপ আর আমার 1 কাপ, 5 কাপ চা। না, 5 কাপ নয়, ওর মধ্যে একজন বলেছিল যে আমি খাবো না, শেষে সে খেয়েছে চা। আমাদের ওই 4 কাপ থেকে একটু একটু ভাগ করে তাকে 1 কাপ চা, তাকে 1 কাপ চা দিয়েছিলাম। যাই হোক, গল্প করতে করতে বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি। ওই যতক্ষণে চায়ের জল ফুটছিল ততক্ষণে কিন্তু আমি হাত বন্ধ করে বসেছিলাম না, দেখলাম যে চা হতে থাকুক, আর কিছু সবজি কেটে রাখলে আমারও কিন্তু এগিয়ে যাবে। আর এতে দেখো 4 কাপ চা নিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি বাইরে। আর এখানেই 1 কাপ চা ভাগ করে এই যে আকাশি কালারের গেঞ্জি পরা যে ছেলেটা রয়েছে একেই দিয়েছি। আর সবাই মিলে উঠোনে পাটি পেতে চা খেতে বসে পড়েছি। জানো তো, এইসব গ্রাম্য পরিবেশে গাছের নিচে পাটি পেতে একসাথে চা খাওয়া, একসাথে লেবু মাখা খাওয়া, একসাথে পেঁপে মাখা খাওয়া, এসবের কিন্তু আলাদা আনন্দ। আমরা ছোটোবেলায় কত খেয়েছি, তবে এখন তো মানুষের ভাবনা চিন্তাও আলাদা হয়ে গেছে, মানুষের মানসিকতাও আলাদা হয়ে গেছে। এই জন্য কি বলো তো, সেই ছোটোবেলার মতো আনন্দ এখন আর পাওয়া যায় না। খুব মিস করি আমরা আমাদের ছোটোবেলাটাকে, তাই না? যাই হোক, চাটুকু খেয়ে সোজা ঘরে চলে এসেছি। গতকালকে বেশ কয়েকটা নাইটি ছিল, বরের প্যান্ট ছিল, সেগুলো ভিজেই ছিল, কেন কি বিকেলে কেচে দিয়েছিলাম। সেগুলো ওই যে আমার খাটের উপরে একটা দড়ি আছে, ওখানে মেলা ছিল, সেটাকে বার করে বাইরে যেহেতু রোদ বেরিয়েছে সেই জন্য একটু রোদে দিয়ে দিলাম। আর তারপরে দেখো বিছানাটাকে কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। আর ওদিক থেকে আমার শাশুড়ি মায়েরও স্নান হয়ে গেছে, উনি পুজো দিতে চলে গেছে। আর ওদিক থেকে আমি ভাবলাম যে রান্না করতে যখন যাব তার আগে বিছানাটাকে পরিষ্কার করে নিই। কেন কি আজকে অনেকটা সকাল সকালই কিন্তু আমিও উঠে পড়েছি, কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়েছে, আর এরপর সোনাকে পড়াতে আসবে। এখন যদি বিছানাটা গুছিয়ে নিতে পারি তাহলে আমার আরও একটা বোঝা মাথা থেকে কিন্তু নেমে যাবে। দাঁড়াও, এখনো পর্যন্ত আমার সঙ্গে যারা আছো কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন জানো? তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে না আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর তোমাদের একটা কমেন্ট পড়লেও আমি না আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই আর কি। তোমাদের সাথে ওদিকে গল্প করতে আছে, আর এদিক থেকে আমার কাজগুলো কিন্তু প্রায় হয়েই যাচ্ছে। বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর তারপর খাটের সাইডে যে ওই হ্যাঙ্গিং ফ্লাওয়ারটা আছে ওটাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, আর তার সাথে সাথে পর্দাটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এবার সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিক থেকে ভাতটুকুকে কিন্তু আমি বসিয়ে দিলাম গ্যাসে। ওদিক থেকে আলু আমি কেটেই নিয়েছি, তবে ঝিঙেটা এখনও পর্যন্ত কাটতে বাকি আছে। আজকে হচ্ছে ঝিঙে দিয়ে কাতলা মাছ রান্না করব, আর ভাজাভুজি কিছু একটা তো হবেই। একটা সংসারে হাজারো কাজ থাকে জানো তো, শুধু যে রান্না বান্নায় আমাদের প্রধান কাজ তা কিন্তু নয়। রান্না বান্নার পর আরও কত রকম কাজকর্ম থাকে, থালা বাসন ধোয়া বলো, ঘরের টুকিটাকি কাজকর্ম বলো, সমস্ত কাজ কিন্তু আমাদের মেয়েদের পোড়া কপাল জানো তো। কেন কি বলো তো, আমাদের এই ঘরের কাজগুলোকে কেউ কিন্তু কাজ বলে মনেই করে না, কেউ ভাবেই না যে একজন গৃহবধূ হিসেবে সংসার সামলাতেও কিছু না কিছু যোগ্যতা তার লাগে। শুধুমাত্র জীবনে প্রতিষ্ঠিত হলেই যে তার সম্মান থাকবে তা কিন্তু নয়, একটা গৃহিণী হতে গেলেও তাকেও যথেষ্ট যোগ্য হতে হয়। কিন্তু সত্যি কথা কি বলতো, আমরা যে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের পেছনে যে বেগার শ্রমটা দিয়ে থাকি, এর জন্য আমাদের তো কোনো মাসিক পারিশ্রমিক নেই, সেই জন্য আমাদের কাজের মূল্যটা
কেউই দেয় না। আর আজ যদি আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম, মাসকাবারি একটা টাকা উপার্জন করতে পারতাম, হয়তো আমাদের কাজের মূল্য কেউ দিত। তবে এটাও ভুল কথা যে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে তবেই কেউ মূল্য দেবে। এ সমাজ এখন পরিবর্তন হয়েছে। একটা প্রতিষ্ঠিত নারীর মূল্য এখনও পর্যন্ত সমাজ দিতে পারছে না, সেক্ষেত্রে আমাদের মতো সাধারণ গৃহিণীদের মূল্য কি দেবে? আদতেও কি পাবো আমরা আমাদের মূল্য? পাবো না গো। তবুও কিন্তু হাল ছাড়লে চলবে না। আমাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের অধিকার, নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখতে গেলে একটু দেরিতে হলেও কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। খুব সহজে হাল ছেড়ে দিলে কি চলবে বলো? চলবে না তো। সেটাই সোশ্যাল মিডিয়াই হোক, কিংবা কোনো ব্যবসায়িক মাধ্যম, কিংবা চাকরি বাকরির ক্ষেত্রেই বলো। যাই হোক, গল্প করতে করতে ব্লগ সম্পর্কিত অনেক কিছুই তোমাদের সঙ্গে কিন্তু আমি বলিনি। তার আগে একটা কথা বলিনি, আমার ব্লগের মাঝে মাঝে কিছু আওয়াজ পাচ্ছ না? আমার ছেলেটা আমার সামনে শুয়ে রয়েছে এবং ওকে মানা করা সত্ত্বেও ও কিন্তু নানান রকম আওয়াজ মুখ দিয়ে করছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি বলে সোনা কিন্তু আমাকে বেশ বিরক্তও করছে। চলো, ছোট মানুষ, একটা দুটো দিন প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। গল্প করতে করতে অনেক কাজই কিন্তু করে ফেলেছি। ওদিক থেকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজ হয়েছে ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল, প্রথমেই বললাম। ওদিক থেকে পটল ভাজা হয়েছে, তার সাথে হয়েছে কুমড়ো ভাজা। আর তারপর বেশ কয়েকটা থালা বাসন দেখলে সেগুলো আমি সমস্তটাই ধুয়ে মেলে দিয়েছি আমার শাশুড়ি মায়ের যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ির সামনে। আর আমার ঘরে যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো থাকে, ওই যে স্নেক প্ল্যান্ট বলো, মানি প্ল্যান্ট বলো, সেগুলোকেই কিন্তু একটু বাইরে বার করে দিচ্ছি। ওদেরকে একটু বাইরের রোদ খাওয়াবো, আর তার সাথে সাথে অনেকদিন ওগুলোকে জলও দেওয়া হয় না, জলটাও দিয়ে নেব। এই ছোট ছোট গাছগুলোকে নিয়ে আমার কত আশা জানো তো। আমার মনে চায়, মনে বলে যে কবে যে এই গাছগুলো একটু ঝাঁকড়া ঝাঁকড়া হবে, কবে যে এর ডালগুলো কেটে কেটে আরও আমি গাছ বানাতে পারবো, সেই দিনটা যে কবে আসবে সেটাই ভাবি। আর ভাবতে ভাবতে মনে হয় এ জন্মকাল আমার পেরিয়েও যাবে, আমি বুড়িও হয়ে যেতে পারি, তাই নয় কি? কেন কি বলো, গাছের পরিচর্যা, গাছের যত্ন কিভাবে করতে হয় কোনোটাই আমার জানা নেই। সারাটা দিন এই কাজের চক্করে নিজের যত্ন নিতে পারি না, তো এই ছোট্ট ছোট্ট শিশু চারাদের আর কি যত্ন নেব বলো। যাই হোক, গল্পে গল্পে একটা কেক তোমাদের সাথে শেয়ার করলাম। এটা শিক্ষক দিবসের কেক, যেটা আমার দেওরের জন্য তার স্টুডেন্টগুলো নিয়ে এসেছিল। চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।